সুন্নি আলেমগুলো ওই গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদি, এই যে আমরার মতো মানুষ যেদিন মইরা যাবো সেদিন বুঝবেন আসলে আমাগো এক একটা ফিগারের সুন্নিয়তের জন্য কত প্রয়োজন ছিল। সেদিন বুঝবেন, আজকে বুঝতেছেন না তো, সেদিন বুঝবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন বলে আমি আলোচনায় ঢুকি, সুন্নি কোন আলেম ওয়াজ মাহফিল কইরা দুনিয়ার টাকা পয়সা থুবাইয়া নিয়া বিলাসবহুল জীবন যাপন কোন আলেম কোন দিনও করে নাই, একজনও দেখাইতে পারতেন না, কেউ করে নাই। পিওর সুন্নি আলেমরা আচ্ছা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে ডিমান্ড করতে পারে না যে আমার হেলিকপ্টার দিয়ে লইয়া যাবি, পারে না? ডিমান্ড করতে পারে, কিন্তু করে না। আলাউদ্দিন জিহাদিকে ডিমান্ড করতে পারে না হেলিকপ্টার দিয়ে নিবি, করে না। আমি গুনাহগার যদি ডিমান্ড করি আমারও তো নিব, আলহামদুলিল্লাহ। আমি যদি ডিমান্ড করি, কারণ যেখানে আমার প্রয়োজন আছে সেখানে আমার নিব, কিন্তু আমরা এই ডিমান্ডটা করি না। কারণ মাহফিল কমিটি যেই অর্থটা হেলিকপ্টার ভাড়ায় খরচ করব, এই অর্থটা দিয়ে 3জন 4জন হুজুরের হাদিয়া দেওয়া হয়ে যায়। এগো উপরে এত বড় ভেসারটা কেন দিব? যদি মাহফিল কইরা কিছু টাকা সংগঠন থাকে, আগামী বছর সুন্নিয়তের মাহফিলের কাজে লাগবে, এই চিন্তা করে আমরা নিজেরা কষ্ট করি, কিন্তু আমরা ওই ধরনের ডিমান্ড করি না। কিন্তু হঠাৎ করে যেগুলি উইরে আইয়ে ফেক ডক্টরেট লাগায়, হেরা আবার হেলিকপ্টার ছাড়া আইয়ে না। ওই আফাবেল রেবেল হুমকি দিচ্ছে, ভিডিও আপলোড করলো, হাসা কথা কইলেই দোষ। আপনি যদি সত্যি কথা কন আপনার বিরুদ্ধে দুশ্মন লাগবে, এটা স্বাভাবিক। আমার দয়াল নবী একদিন মজলিসে বসে বললেন, বয়ান করতেছেন মুনাফিকের উপরে। নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা তু'মিনা খানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মতিরা রে, আরে উম্মত, মুনাফিকের নিদর্শন হলো তিনটা মুনাফিক চিনার উপায় হলো তিনটা। 1 নম্বরে ইযা হাদাসা কাযাবা, মুনাফিক সব সময় মিথ্যা কথা বলে। দিগম্বর বাজারের ওয়াহাবিরা কইছে, আমি বলে মুনাজারাত না করে চ্যালেঞ্জ করছি, পুরো মুনাজারাত কোনো চ্যালেঞ্জ পাওয়া যায় নাই। আপনারা বলেন তারা সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কিন্তু কই নাই তারা মিথ্যাবাদী, মিথ্যা দাবিদার, অর্থাৎ তারা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগতো চায়, গায়ে ধাক্কা দিয়া ঝগড়া লাগতো চায়। অসুবিধা নাই, সুন্নিরা দুর্বল না, সুন্নিদের পুঁজি হলো কোরআন সুন্নাহ। আর আমরা তোমাদেরকেও চিনি, তোমাদের পুঁজি হইল লাঠি। তবে মনে রাখবি এইবার কিন্তু লাঠির জোর চলতো না, ঠিক কিনা বলেন? 2 নম্বরে নবী কয়, মুনাফিক চিনার দ্বিতীয় উপায় হলো, যখনই কোনো ওয়াদা করবে এই ব্যক্তি তার ওয়াদার খেলাফ করবে, ওয়াদা রক্ষা করবে না, ওয়াদা ঠিক রাখবে না। মুসলমান রে, এই পর্যন্ত ওয়াহাবিরা বহুত জায়গাত মুনাজারার জন্য আইসা পারাপারি করছে, কিন্তু তারিখ হইলে তা ঘরে খুঁজা পাওয়া যায় নাই। আমার নবী আর কয়, উম্মতিরে, এর উম্মত, যে ব্যক্তি আমানত রাখলে আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই 3 চরিত্রের অধিকারী মানুষ আমাদের মধ্যে আসেনি? যদি থাকে একজন দেখায়া দেন গো নবী। আমার নূর নবী কয়, সাহাবীরা রে, যদি তোমরা দেখতে চাও তবে আমারে বলো, এই জায়গায় তোমরা যারা আছো তোমাদের মধ্যে কার কোনো শত্রু নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কইছে, নবী বলেন, এখানে যারা আছো তোমাদের মধ্যে কার কোনো শত্রু নাই আমারে বলো।
কেউ দাঁড়ায় না। একজন ব্যক্তি মাঝখান থেকে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুশমন নাই, আমার কোনো শত্রু নাই। আমার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে এই লোকটাই মুনাফিক। নাউজুবিল্লাহ কন্না। লোকটা তো আনন্দ লইয়া হাসি মুখে দাঁড়াইল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুশমন নাই। নবী কয়, এটা হলো মুনাফিক। সাহাবা কেরাম বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দিল বড় নরম। আবু বকর রাদিয়াল্লাহু কয়, নবী গো, দয়াল নবীজি। লোকটা কত আনন্দ নিয়ে দাঁড়াইলো। এই জায়গার মধ্যে কে আছে তার কোনো দুশমন নাই, হুজুর তারে আপনি মুনাফিক বললেন। নবী গো, তার মনটাতে তো কষ্ট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, আপনি আল্লাহর রাসূল, আপনার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। তবে হুজুর, আমরা আপনার কথা মেনে নিয়েছি, একটু জানতাম চাই এই লোকটা মুনাফিক হওয়ার কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, যে ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তি মিথ্যা বলতে পারবো না। যে সব সময় সত্য বলে, মিথ্যাবাদীরা তার দুশমন হবে, ঠিক কিনা? যে ঈমানদার হবে সে কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে না। ওয়াদা যারা ভঙ্গ করে তারা দুশমন হবে। নবী কয়, যে ঈমানদার হয় ওই ব্যক্তি কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। যারা আমানতের খেয়ানত করেনেওয়ালা তারা এই ঈমানদারের দুশমনি করবে। সহজ কথায় বলতে গেলে নবী কয়, উম্মতের এরে উম্মত, যে ব্যক্তি ঈমানদার হবে তার চতুর্দিকে দুশমন থাকবেই থাকবে। তার বন্ধু হবে কেবল আরেকজন পিওর ঈমানদার, বাকি সব তার সঙ্গে দুশমনি করবে। আর যে ব্যক্তি মিথ্যাবাদীরে মিথ্যা দিয়া, সত্যবাদীরে সত্য দিয়া, ওয়াদা রক্ষাকারীরে ওয়াদা রক্ষা কইরা, ওয়াদা খেলাফকারীরে ওয়াদা খেলাফের ব্যাপারে ফর্মুলা দিয়া, এরপরে নবী কয়, যে ব্যক্তি আমানত রক্ষাকারীর সঙ্গে আমানত রক্ষার কথা কইয়া, যে ব্যক্তি আমানত খেয়ানতকারীর সঙ্গে আমানতের খেয়ানতের কথা কইয়া ফাম ফুম দিয়া যে সবাইরে খুশি রাখে, ওই ব্যক্তির কোনো দুশমন থাকে না, তার উপর সবাই খুশি থাকে। মনে রাখবা, যে ব্যক্তির কোনো দুশমন নাই এটা ঈমানদার হওয়ার সম্ভাবনা নাই। এটা হইলে মুনাফিক হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ঈমানদার হই আমাদের দুশমন হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ঈমানদারের দুশমন আছে না? ঈমানদারের দুশমন আমাদের দেশে ওয়াহাবিরা আছে, সুন্নিরাও আছে। কারা ঈমানদার আর কারা মুনাফিক একটু যাচাই করে লাই, টেস্ট করে লাই, না অসুবিধা হইব? রাত গভীরে, রাত্রে 3টা বাজে গাড়ি ভাঙ্গে, সুন্নিদের না ওয়াহাবিদের? গাড়িটা ভাঙ্গে কার? সুন্নিদের না ওয়াহাবিদের? গাড়ি ভাঙ্গে কারা? গাড়ি ভাঙ্গে কারা? কারা ভাঙ্গে? সুন্নি আলেমদের উপর হামলা করে কারা? কারা? তাইলে সুন্নিরা ঈমানদার, ঠিক কিনা বলেন? এই জন্য তাদের পিছনে দুশমনি করে, তাদেরকে মারতে চায়, ধরতে চায়, আক্রমণ করতে চায়। রাতের গভীরে তাদের গাড়ি ভাঙচুর করে, হামলা করে। নকশেবন্দির সামনে দাঁড়ানোর মুরত নাই, সইলা গেলে পিছন দিয়া মোনাজারার খবর লইয়া আয়া আবার বাইন মাছের মতো ফিসলাইয়া আবার হইয়া যাইতে চায়। লাভ হইতো না, লাভ হইতো না। মনে রাখবি, বদরের যুদ্ধের আগেও মুসলমানেরা বীর ছিল, কিন্তু বদর যুদ্ধে যেই বীরত্ব দেখাইছে, আগে কিন্তু মুসলমানরা এই বীরত্ব দেখায় নাই। বদরের যুদ্ধে দেখাইলো, আগে দেখাইলো না। কারণটা কি? কারণ হইল ঈমানদার যখন জিহাদের চেতনা লইয়া বাড়ি থেকে বাহির হইয়া যায়, ভালো কইরা জান্না রাখবি, হয়তো তারা শহীদ হইব, নয়তো বিজয় ছিনায় আনবো। ঈমানদার হাইরা যাওয়ার কোনো সিস্টেম না, ঠিক কিনা বলেন? হয় শহীদ হয়ে যাবো, নাহলে বিজয় ছিনায় আনবো। আমরা হারার কোনো ইতিহাস নেই।